ফাজিলের বাচ্চা। যেই দলের প্রধান পলায়ে যায়, তার সেক্রেটারি পলায়ে যায়, তার মন্ত্রীরা পলায়ে যায়, সংসদ সদস্যরা পলায়ে যায়। ওই বেটা ওই দল করিস, তোর তো শরম থাকা উচিত। এই ফাজিলের বাচ্চা, তোর তো শরম থাকা উচিত। তুই তো বেটা মানুষের কাছে মুখ দেখানো উচিত না বেটা। তুই আওয়ামী লীগ কইলে তো তোর থুতু দেওয়া উচিত। ৭.৫ বছর বেগম খালেদা জিয়া জেলখানায় ছিল। আপোস করেনি। তো তোর নেত্রী পলায় গেল কেন? চোরের ঘরে চোর, বান্দির পুতেরা। দেশটাকে অস্থিতিশীল করতে চাও। আওয়ামী লীগের যারা এখন রাস্তায় আসতেছেন, ককটেল মারতেছেন, মিছিল করতেছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন। তোমার দলের সভাপতি, তোমার মা পরকিয়া কইরা পলায়ে গেল নিজের বোনের লইয়া। তোমাকে নিচে ৮৪ বছর। আর আওয়ামী লীগের বয়স হলো ৭৩ বছর। তো হাসিনা তো জামাত ইসলামের নিষিদ্ধ করছিল। করছিল না? তো জামাত ইসলাম কি শেষ হয়ে গেছিল? আমরাও নিষিদ্ধ করছি। ৭৬ বছরের সংগঠন। ছাপনা তো সব জায়গায় আছে। থাকতেই পারে। তো শুনেন আপনাকে একটা কথা বলি। তর্ক করা খালি তর্ক করি তো। আমাদের দেশে দেখবেন অনেক পরকীয়া হয়। দেখা যায় যে একজন মহিলার ২ জন ৩ জন সন্তান আছে। পরকীয়া কইরা সে আরেকজনের সাথে ভাইগা গেল। ওই যে ৩ জন সন্তান, তারা অনাদরে, অবহেলায়, মাতৃ স্নেহবঞ্চিত হয়ে আস্তে, আস্তে সমাজে তারা বড় হতে থাকে। তাদের কোনো মূল্যায়ন থাকে না। সমাজে ওই সন্তানগুলি খুব নিগৃহীত হয়, ঘৃণিত হয়। আওয়ামী লীগের যারা এখন রাস্তায় আসতেছেন, ককটেল মারতেছেন, মিছিল করতেছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন। তোমার দলের সভাপতি, তোমার মা পরকিয়া কইরা পলায়ে গেল নিজের বোনের লইয়া। তোমাকে নিচে ওবায়দুল কাদের নানকরা যে পলায়ে গেছে, তোমাগরে কি নিচে সাথে করে? ওরা যে লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা দুর্নীতি করছে, এই টাকার বস্তা তোমাকে দিয়ে গেছে কোনো? দেয় নাই। এখন যে তোমারে ধরে নিয়ে গেছে থানায়, তোমার বাবা যাইবো তোমারে ছাড়াইতে, তোমার মা যাইবো ছাড়াইতে, তোমার আত্মীয়স্বজন যাইবো ছাড়াইতে। আওয়ামী লীগ যাইবো? যাইবো না তো। ১৭ বছর আমাগো কোন বাপ ভাই দল, বাপ ভাই ছাড়া, পরিবার ছাড়া কেউ ছাড়াইতে যায়নি। তো তোমাদের মা পরকিয়া কইরা পলায়ে গেল। তোমরা এখন সমাজের নিগৃহীত, নিকৃষ্ট মানুষ। তোমাকে তো লজ্জা শরম থাকা উচিত। এই যে রাস্তায় আইতাছো, ধরা পড়তেছো, এখন তো মনে করো আমরা পুলিশে দিয়ে দিই। আমার এখানে তো আজকে ৭ জনরে দিছে। তো আমরা পুলিশে দিয়ে দিতেছি, এখনো ভদ্রতা দেখাইতেছি, সৌজন্যতা দেখাইতেছি। এরপরে যদি আবার বাড়াবাড়ি করো, আর পুলিশও তোমাকে খুঁজে পাবে না। জনতা এমন ট্রিটমেন্ট দিয়ে দিব যে তোমার অস্তিত্বই থাকবে না। সেহেতু আজকে যা করছো, করছো। আগামীতে করতে হইলে চিন্তা করবা। সব জায়গায় নিশ্চিতভাবে আমাদের দলের কর্মীরা পাড়া, মহল্লা, ঘরের কোনায় বসে থাকে। আমরা জানি আমরা তৃণমূলের রাজনীতি করি। কে আওয়ামী লীগ করে, কে আওয়ামী লীগের সমর্থন করে আমরা সবাই চিনি। আমরা কিন্তু উইড়ে আসিনি এই বাংলাদেশে। সেহেতু সাবধান হয়ে যাও। যেই দলের প্রধান পলায়ে যায়, তার সেক্রেটারি পলায়ে যায়, তার মন্ত্রীরা পলায়ে যায়, সংসদ সদস্যরা পলায়ে যায়। ওই বেটা ওই দল করিস, তোর তো শরম থাকা উচিত। ফাজিলের বাচ্চা। এই ফাজিলের বাচ্চা, তোর তো শরম থাকা উচিত। তুই তো বেটা মানুষের কাছে মুখ দেখানো উচিত না বেটা। তুই আওয়ামী লীগ কইলে তো তোর থুতু দেওয়া উচিত।
7.5 বছর বেগম খালেদা জিয়া জেলখানায় ছিল, আপোষ করেনি। তো তোর নেত্রী পলাই গেল ওখানে, চোরের ঘরে চোর, বান্দির পুতেরা। দেশটাকে অস্থিতিশীল করতে চাও। আচ্ছা মনির ভাই, আপনি যে কইলেন ফখরুল যে কইছে ক্যাসেটটা বাজান তো একটু শুনি, ফখরুলের ভাষণটা বাজান শুনি। মির্জা ফখরুলের বক্তব্য কোনটা, যেটা আওয়ামী লীগের মামলার বিষয়টা আপনি যেটা বলেছেন কইছেন ওইটা? ওটাই তো বক্তব্য, আর এটা জিগায় লাভ কি? আপনি তো জানেনই, এটা বাজান, এটা শোনা। না, বক্তব্য মূলত দুইটা আছে। একটা হচ্ছে যে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে, এবং আরেকটা তিনি বলেছেন যে এটা যে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকাও দিতে পারে, আওয়ামী লীগের সমর্থক যারা এটা হয়েছেন এটা তাদের। এটা এটা তার বক্তব্য না, আচ্ছা, আমি এটা তার বক্তব্য। বক্তব্যটা প্লে করার চেষ্টা করতেছি, আপনি আপনার হ্যাঁ, আপনি প্লে করেন উনি। আচ্ছা, আমি বক্তব্যটা একটু বের করতে হবে। আচ্ছা, যদি বের করতে না পারেন তা আমি কই, আপনি পরে দেখুন এই দিয়ে আমারটার সাথে মিল। উনি বলছেন যে আওয়ামী লীগ আমাদের না, সাথে বের যেই বের করতে পারবো, বের করতে পারবো। শুরু করে জন্য বের করতে থাকেন। আওয়ামী লীগ আমাদের সাথে যে আচরণ করে, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আওয়ামী লীগ আমাদের সাথে যে আচরণ করেছে, যেভাবে গায়েবী মামলা আমাদেরকে দিয়েছে, সেই ধরনের মামলা যদি আপনাদের বিরুদ্ধে দেওয়া হয়, আমি কথা দিলাম সে মামলা প্রত্যাহার করে নেব। এবার বাজার কোন উনি। আচ্ছা, আমি বক্তব্যটা মেবি পেয়েছি, দেখে শোনান। Hi, do you have a website? আচ্ছা, আমি স্ক্রিনশটটা দিচ্ছি, তাহলে পুরো ভিডিওটাই প্লে হবে এখানে। উনি বলছে আওয়ামী লীগের সকল মামলা উনি উঠে করে নেবে। এখন ঘটনা হলো যে যারা অন্যায় করছে না করছে, এটা তো এইভাবে সবার মামলা ভিডিওটা পেয়েছি, ভিডিওটা একটু প্লে করি। তো উনি দিতে পারেন না, সবাইকে করে দিতে পারেন না। এটা তো হলো পলিটিক্যালি বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য কথাটা বলতেছেন। উনি এটা যদি বলতো যে আমরা যদি দেখি আপনাদের কেউ এই ধরনের অপরাধের সাথে যুক্ত নাই। মির্জা ফখরুলের বক্তব্যটা পেয়েছি আমি, একটু মির্জা ফখরুলের বক্তব্যটা প্লে করি। যারা রাশিদুল ইসলাম, মির্জা ফখরুলের বক্তব্যটা পেয়েছি, একটু প্লে করি শুরু থেকে। কথা বলছিলেন আওয়ামী লীগ যেভাবে মামলা করে সমস্ত মামলা তুলে নেওয়া হবে। শুরু থেকে একটু আওয়ামী লীগ যেভাবে মামলা করতে, আমরা সেই মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা হচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। আর দরকার নেই, আর দরকার নেই, বন্ধ করে দিন। আওয়ামী লীগ যেভাবে আমাদের নামে মামলা করেছে সেরকম মামলা যদি হয় তাহলে আমরা সেই মামলা প্রত্যাহার করে নেব। আবার টাইনা দেখেন, আবার দরকার যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব, এরকমটা বলেছেন। কি বলছে না, কথাটা তো সেটা বলে না। কথাটা বলছে যে আওয়ামী লীগ আমাদের সাথে যেভাবে আচরণ করেছে, মামলা দিয়েছে, সেরকম যদি হয় তাহলে আমরা সেই মামলা প্রত্যাহার করে নিব। তো ঠিকই তো কইছে, আমার নামে গায়েবী মামলা প্রত্যাহার হইতেছে না, সবই তো প্রত্যাহার হইতেছে। অসুবিধা কি? প্রবলেমটা কি? এটা নিয়ে প্রবলেমটা কি? সে বলতেছে যে আওয়ামী লীগ আমাদের সাথে যে আচরণ করেছে, যে মামলা করেছে, যদি সেরকম হয় তাহলে আওয়ামী লীগের নামে যদি সেরকম মামলা হয় তাহলে সেই মামলা আমরা প্রত্যাহার করে নেব। খারাপ কি করছে? অন্যায় কি করছে? আমরা নিজেরাই তো যখন মামলা শুরু হয়েছে বলছে মামলা বাণিজ্য চলতেছে, গায়েবী মামলা হচ্ছে, আমাদের লোকেরাই তো বলছে। আমার মহাসচিব বলছে দোষের কি? আর আপনি যে কইলেন আমি আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, ও তো কইছে মামলার কথা, আর আপনি তো আওয়ামী লীগের ক্ষমা করে দিচ্ছেন।
সেটা নিয়ে কি কোনোদিন আমরা নেগেটিভ কথা বলি? কোথাও কোনো সময় এই যে আমরা এত শো করি, কোনো সময় এই কোট করে কথা বলি? বলি না। এটা রেটরিক বক্তব্য উনি বলছেন। এটা ওনার ব্যাপার। উনি তো লন্ডনে বইসা বলছে যে ভারতের সাথে আমাদের মর্যাদার সহিত সম্পর্ক থাকে। বলছে তো। তো এইটা নিয়ে কি আমরা তর্ক করব? এ তর্কের বিষয় না। শুনেন, আপনারা সবাই মিলে বিএনপির যারা নাকি নির্বাচিত হতে পারে জনপ্রিয় লোক বা নেতা, এক্সকিউজ, তাদেরকে নিয়ে যা পারতেছেন তাই করতেছে। আমরা এগুলি দেখতেছি, শুনতেছি। কেউ প্রটেস্ট করতেছে, কেউ করতেছে। আমরা এগুলি বুঝি। এই দিয়ে জনপ্রিয়তার ধস নামানো যাবে না। জনপ্রিয়তার ধস নামানো যাবে না। এটা যার ব্যক্তিগত জনপ্রিয়তা।